হ্যালো ফ্রেন্ড, অপর্ণা অল টাইপস ব্লগ। দেখো এইটা জম্মুর রাস্তা কীরকম দেখো। একদম আস্তে আস্তে করে ঘুরে একদম কেমন চলে এলো। দেখো এখানে বাসটা আসছিল, একদম স্পিডটা কমে গেল আর ঘুরে চলে এলো। দেখো জম্মুর রাস্তাঘাট দেখে নাও একবার, কীরকম বড় খতরনাক রাস্তা। আর এখানে দেখো পাহাড়ি তো এলাকা, খাইগুলো দেখেছো বন্ধুরা, জঙ্গলই জঙ্গল, একটা খোলা শুনশান মাঠ একটা, আর তার ভিতর দিয়ে রাস্তা গেছে। দেখো বড় খতরনাক রাস্তা, মাঝে মাঝে একটু একটু করে দোকানদানি আছে। আর এইখানে চলে এসেছে একটা ধর্মশালাতে চলে এসেছে। এইটা বিষ্ণু দেবীরই এক ধর্মশালা বানিয়ে রেখেছে জম্মুতে 4টে, তো তারই একটাতে এসে গেছে। এইগুলো শোয়া হবে, রাত্রিবেলা শোবে, ওরা থাকবে। আর এইগুলো সব সিঙ্গেল সিঙ্গেল বেড, উপরেও আছে নিচেও আছে। আর সামনেটা দেখো কত সুন্দর গার্ডেন বানিয়ে রেখেছে, দেখতে দারুণ লাগছে। তবে এইগুলো ফ্রিতে নয়, এই ধর্মশালাগুলো ফ্রিতে নয়, এগুলো পয়সা দিয়েই থাকতে হবে, তবে কম পয়সা। আর এইগুলো বিষ্ণু দেবীর ওইখান থেকেই বানিয়ে রেখেছে জম্মুতে, 4টে আছে। তারপরে দেখো এসে গেছে এইটা একটা কি বলো তো, এইটা একটা মাছের মুখ। এইটা মাছের মুখের ভেতরে ঢুকে গেছে, এই যে সিঁড়ি দিয়ে দিয়ে নেমে যাচ্ছে আর গিয়ে একদম অ্যাকুরিয়ামেতে চলে এসেছে। দেখো এখানে অনেক অ্যাকুরিয়াম আছে, আর অ্যাকুরিয়ামেতে অনেক মাছ আছে। শুধু মাছ নয়, মানে অনেক কিছু জিনিস আছে, নর্মাল মাছও আছে, আবার এখানেও অনেক খতরনাকও মাছ আছে। তবে কিন্তু মাছগুলো না ছোট ছোট। আর দেখো এইগুলো টবেতে কত সুন্দর ফুল গাছগুলো রেখেছে, দেখতে দারুণ লাগছে। জানি না, অনেক মাছ আছে আমাকে বলেছিল সুদীপ, তবে আমি তো মাছ তেমন চিনি না আর তাদের নামও জানি না, তো ওর জন্যই তোমাদেরকে নামগুলোও বলতে পারছি না, আর কি কি মাছ সেইগুলোও বলতে পারছি না। আর এখানে গোল্ডেন ফিশও আছে। এখানে আবার মানুষ খাওয়া মাছ আছে। মানুষ খাওয়া মাছ মানে পিরানা কি বলছে জানি না, আমি কোনোদিন দেখি না। পিরানা মাছ বলছে নাকি ওইগুলো নদীতে থাকে, নদীতে সমুদ্রতে থাকে। মানে একসাথে 10টা 15টা 20টা যেখানে পিরানা মাছ থাকবে, সেখানেই মানুষদিকে, মানে কিছুক্ষণের ভিতরেই 5-7 মিনিটের ভিতরেই মানুষ, বড় বড় মানুষদিকে খেয়ে নেবে। আর দেখো এই অ্যাকোয়ারিয়ামটার ভিতরে কেমন একটা ব্যাঙ রেখেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এইখানে আছে কচ্ছপ দুটো, একটা কচ্ছপ দেখো, সাদা সাদা কচ্ছপটা দেখো মুখ বাড়িয়ে চলছে, আর একটা ছোট্ট কালো কচ্ছপ দেখো ওর পাশেই, দেখো ওই দেখো উপরে উঠে গেছে। আর এইখানে আছে হাঙর মাছও আছে, তারপরে ডলফিন মাছও আছে, শার্ক মাছ আছে, জানি না, সব অ্যাকোয়ারিয়ামের ভিতরে আছে সব। আমি প্রথমেই তোমাদিকে বলেছি আমি বলতে পারবো না, আমি মাছ চিনি না, কোনটা হাঙর মাছ আর কোনটা ডলফিন মাছ, কোনটা পিরানা তাও জানি না, তবে আদি সুদীপ জানে। আর অনেক অ্যাকোয়ারিয়াম তোমরা একবার দেখে নাও, এইগুলো হচ্ছে জম্মুর অ্যাকোয়ারিয়াম। আমি তো দেখছি, আমার সাথে সাথে তোমরাও একবার দেখে নাও। আর এই অ্যাকোয়ারিয়ামগুলো না খুব একটা ছোট ছোট নয়, আর বড় বড়। আর এইগুলো হচ্ছে গোল্ডেন ফিশ, দেখো। তবে যেই মাছগুলো বললাম যে মানুষ খায়, সেই মাছগুলো না খুব একটা বড় বড় হয় না, সেগুলো ছোট ছোট। এই দেখো বন্ধুরা, এগুলো ডলফিন, এগুলো ডলফিনের বাচ্চা। এগুলোই, এই মাছগুলোই যখন বড় হবে অনেক বড় বড় হয়। তোমাদিকে কেমন লাগছে এই অ্যাকোয়ারিয়ামগুলো, তোমরা একবার কমেন্ট করে অবশ্যই জানাবে। একটা লাইক দেবে আর ছোট্ট কমেন্ট করে বলবে
তোমাদের কমেন্ট পড়তে আমাকে খুব ভালো লাগে, সুন্দর সুন্দর কমেন্ট আসে। আর এই অ্যাকোরিয়ামটায় কি আছে জানি না, খালি খালি দেখতে পাওয়া যাচ্ছে। এইখানটায় শুধু অ্যাকোরিয়াম আর অ্যাকোরিয়াম, অনেক কিছু জিনিস আছে। এইটাতেও দেখো কত মাছ ভরা রয়েছে। এই দেখো এই অ্যাকোরিয়ামটাতে তো অনেক মাছ আছে দেখো। আর দেখো ওই পিরানা মাছগুলো না কতকটা এই ধরনের হয়, নর্মাল মাছের মতনই। যারা না চেনে তারা কিন্তু জানবে না, যেমন আমি তো জানি না কাকে বলে পিরানা মাছ। এই ধরনেরই হয় বলছে আদি সুদীপ বলছে, আর এই রকমই। আর এই অ্যাকোরিয়ামটা না পিরানা বলেই লেখা ছিল, পিরানা ফিশ বলে। তবে এইগুলো নাকি আমি বলতে পারবো না, সুদীপ বলছে না এইগুলো নয়, এই ধরনেরই হয় কিন্তু এইগুলো নয়। আর তোমাদিকে তো প্রথমেই বললাম যে মাছগুলো খুব একটা বড় হয় না, হাত চেটোর থেকে একটু বড় হয়। ওই মাছগুলোই মানুষ দিকে খেয়ে নেয়, বড় বড় মানুষ দিকে। অনেক অ্যাকোরিয়াম আছে, অনেক অ্যাকোরিয়ামের ভিতরে মাছও আছে। মাছগুলো কত সুন্দর খেলছে দেখেছো, নিজেরা নিজেদের মতন খেলছে, দেখতে ভালোও লাগছে। একসাথে অনেক অ্যাকোরিয়াম রাখা রয়েছে। তোমাদিকে কীরকম লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। অ্যাকোরিয়ামের ভিতরে দেখো মনে হচ্ছে কত ঘাস ঢুকানো রয়েছে, কিন্তু জানি না এটা কি সত্যিকারেরই ঘাস না কি, এগুলো কি দেয়া রয়েছে জানি না, বলতে পারবো না আমি। ওগুলো আর্টিফিশিয়াল বানিয়ে রেখেছে বলছে সুদীপ, এগুলো সত্যিকারের না। দেখতে বেশ ভালো লাগছে। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমার অ্যাকোরিয়ামের ভিডিও, জম্মুর অ্যাকোরিয়ামের ভিডিও। আবারও দেখো এই দিককে চলে এসেছি, দেখো শুধু মাছই মাছ, মাছই মাছ। একটা দুটো জাল ফেলে আমরা ধরে খেয়ে নিতে পারো। বন্ধুরা জানো এইগুলো সব কোথা থেকে যেন নিয়ে আসছে, তার কোনো ঠিক ঠিকানা নাই এই অ্যাকোরিয়ামেতে মাছগুলো রাখার জন্য। এ দেখো এই অ্যাকোরিয়ামটাতে আবার অনেক মাছ আছে, এইটাতেও আছে। জলগুলো কত সুন্দর দেখাচ্ছে, এইটা মনে হচ্ছে গোল্ডেন ফিশ, ইয়েলো ইয়েলো কালারের দেখাচ্ছে, তারপর জানি না। এইটাতে কালারফুল আছে ফিশগুলো, দেখো পিঙ্ক কালারের আছে কত। এইটাতে কি আছে জানি না, এগুলো সব কি সমুদ্রর এগুলো জীবজন্তু, দেখো বন্ধুরা শাঁখ আর এ জানে এগুলো সব কি আছে বাবা জানি না, এগুলো সমুদ্রের জীবজন্তু আছে, তা সেইটা অ্যাকোরিয়ামটা দেখো। আমি এত অ্যাকোরিয়াম একসাথে দেখি না। এইগুলো পিরানা, দেখো বন্ধুরা এইগুলো পিরানা মাছ, দেখো এইগুলো ছোট সাইজ। দেখো হয়ে গেছে, অ্যাকোরিয়াম থেকে বেরিয়ে চলে আসছে এবারে। দেখার অনেক কিছু জিনিস আছে জম্মুতে। আর এইখানে একটা কালীমাতার মন্দির আছে, কালীমাতার মন্দিরের রহস্যটা কালকে বলবো, কালকের ভিডিওতে। আর দেখাবো কোথা থেকে কালী মাতাটাকে নিয়ে এসেছে এই জম্মুতে। বাইরে চলে এসেছে, এবারে যাবে কালীমাতার মন্দিরে, কিন্তু কালীমাতার মন্দিরের রহস্য আর মন্দির দেখাতে গেলে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে, তো আজকে আর ভিডিওতে কিছু বলছি না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ফের দেখা হবে
কালকে এই জম্মুর কালীমাতা মন্দিরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণকে लिए টাটা, গুড বাই।